লাহোর কালান্দার্স এবং করাচি কিংসের, মানে লাহোর আর করাচির আমরা জানি এমনি একটা জম্পেশ লড়াই হয়ে থাকে, রাইভালরি তাদের আছে, সেখানে আবার বাংলাদেশের মুস্তাফিজ, ইমন এইটার একটা আগ্রহ ছিল, আবার সেটা মানে ঘুরিয়ে আবার বল টেম্পারিং এর ঘটনা, অনেক কিছু কিন্তু আমরা কালকের ম্যাচে দেখতে পেয়েছি। অবশ্যই রাইভালরির কথা আপনি বলছিলেন, আইপিএলে যেরকম মুম্বাই চেন্নাই, ঠিক তেমনিভাবে পিএসএলে কিন্তু আমরা সবসময় লাহোর এবং করাচির একটা দ্বৈরথ দেখে থাকি, এবং ম্যাচটাও থ্রিলিং হয়েছে। 128 রান মাত্র লাহোর বোর্ডে জমা করতে পেরেছে, এবং সেই রান তাড়া করতে গিয়ে শেষ ওভারে করাচি ম্যাচটা জিতেছে। তবে দিন শেষে এই ম্যাচে বল টেম্পারিং ইস্যুটাই স্পটলাইটে এসেছে। শেষ ওভারে 14 রান দরকার ছিল করাচির, বল টেম্পারিংয়ের কারণে আম্পায়াররা, দুই আম্পায়ারের একজন আবার বাংলাদেশ ছিলেন, সৈকত তিনি ছিলেন, আম্পায়াররা 5 রান পেনাল্টি করে, সে কারণেই 6 বলে 9 রানের সমীকরণ দাঁড়ায়, এবং 6 বলে 14 আর 6 বলে 9 এর মধ্যে আসলে অনেক পার্থক্য। ওই বল টেম্পারিং এর কারণেই কালকে লাহোর ম্যাচটা হেরেছে। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। ফাইটটা তারা দারুণ করেছে, ব্যাটিংয়ে কেউই খুব ভালো করতে পারেনি। আব্দুল্লাহ শফিক সর্বোচ্চ 33 বা 30-এর ঘরে একটা ইনিংস খেলেছেন। অন্যদিকেও যদি আপনি তাকান, করাচির হয়ে টপ রান গেটার ছিলেন মোহাম্মদ ওয়াসিম, 38 রান করেছেন। তবে দিন শেষে এই ম্যাচে শাহিন শাহ আফ্রিদির 4 উইকেট বা স্পিনারদের ডমিনেশন বাদ দিয়ে ওই বল টেম্পারিংটাই আসলে স্পটলাইটে এসেছে, এবং ওটা নিয়ে অনেক বেশি আলোচনা হচ্ছে। এবং সিকান্দার রাজাকে প্রেস কনফারেন্সে জিজ্ঞেস করা ছিল, তিনি বলছেন আমি এটার সাথে তো জড়িত না, আমি জড়িত থাকলে তো আমি এই জায়গায় থাকতাম না। আবার মুস্তাফিজ যেহেতু ওই দলটা খেলছেন, পেনাল্টি ওভারটা তিনি করেছেন, এবং ওই ওভারটা শেষ হওয়ার পরেই যেহেতু বল টেম্পারিং এর বিষয়টা এসেছে, তো মুস্তাফিজ জড়িত কিনা এটা নিয়েও বাংলাদেশিদের আগ্রহ আছে। বিষয়টা যতটুকু জানা গেছে যে ফাখার জামান এবং শাহিন শাহ আফ্রিদি ইনভলভ ছিলেন। এক্স্যাক্টলি, আমরা যে ছবিগুলো দেখছিলাম, আমরা যদি আরেকবার আসলে স্ক্রিনে ছবিগুলো দেখি তাহলে ঘটনাটা আরো বেশি স্পষ্ট হয়ে যাবে। শেষ ওভারে যেমনটা নাবিল বলছিলেন যে 6 বলে 14 রান দরকার ছিল, ঠিক তখন মানে বল টেম্পারিং এর ওই ঘটনাটা ঘটে, যখন আসলে দেখছিলাম যে স্ক্রিনে যদি আমরা ছবিগুলো আসলে দেখি যে সেই মুহূর্তটাতে যে যখন হারিস রৌফ লাস্ট ওভারটা বল করতে আসছিলেন, তখন শাহিন শাহ আফ্রিদি এবং ফাখার জামান তার কাছে গেলেন। শাহিন শাহ আফ্রিদি প্রথমে বলটা হাতে নেন, ক্যামেরাটা উল্টো দিকে ছিল, বোঝা যায়নি আসলে তিনি কি করেছেন, কিন্তু এরপর যখন বলটা হাত পাল্টে ফাখার জামানের কাছে যায়, দেখা যাচ্ছিল তিনি আসলে বলটাতে একটু চাপ দিচ্ছেন, একটু টিপছেন, এরকম মনে হচ্ছিল। এরপরে তিনি আবার হারিস রৌফকে বলটা দেন। তো এই যে এই মুহূর্তটার পরে হারিস রৌফের কাছে যখন বলটা যায়, এরপরই আম্পায়ার যিনি ছিলেন ফয়সাল আফ্রিদি তার কাছে আসেন, এবং তিনি তার কাছে বলটা চান, এবং তার কাছে বলটা চেয়ে ফয়সাল আফ্রিদি তার হাতে বলটা নেন, এবং বলটা নিয়ে তার হাতে মনে হয় যে এখানে আসলে বলটার আকৃতি হয়তো বা কোনোভাবে চেঞ্জ করা হয়েছে, যে ফাখার জামান যে আসলে চাপটা দিয়েছিলেন। তারপরে তিনি ওই যে বাংলাদেশের আম্পায়ার ছিলেন শরফুদ্দৌলা ইবনে সৈকত, তার সাথে কথা বলেন, এবং তার সাথে কথা বলে দুজনেরই মনে হয় যে এমন কোনো একটা ঘটনা আসলে ঘটেছে, যার কারণে ইমিডিয়েট তারা 5 রান পেনাল্টি দিয়ে দেয়, এবং করাচি কিংস 5 রান আসলে বোনাস পেয়ে যায়। তারপর 6 বলে 9 বলের ঘটনা 2 বলেই পার হয়ে যায় হারিস রৌফের সেই বলে, এবং তারপরে যে হ্যাঁ ফাখার জামানের দিকে সেই ইশারাটা যাচ্ছে, এবং যতটুকু শোনা যাচ্ছে যে সর্বনিম্ন শাস্তি হিসেবে হলেও 1 থেকে 2 ম্যাচ নিষিদ্ধ হতে পারেন। তবে এইটা নিয়ে আরো বেশি কাটাছেড়া হবে, কারণ শাহিন শাহ আফ্রিদি এবং হারিস রৌফ এই দুজনে এখানে জড়িত কিনা সেই বিষয় আসবে। যেহেতু ক্যামেরায় মোটামুটি দেখা গেছে ফাখার জানের হাতে বলটাতে চাপ দেওয়া, তাই ফাখার জানের নামটা স্পষ্ট আসছে, বাকি দুজনের ক্ষেত্রেও মানে বোঝা যাবে যে পরবর্তীতে আসলে কি হতে পারে। এবং এক্স ক্রিকেটাররা পাকিস্তানে আমরা জানি শোতে অনেক ধুয়ে দেয়, অলরেডি তারা ধুয়ে দিয়েছে যে ফাখার জামান ইজ ফিনিশড, এরকম টাইপ কথাবার্তা বলছে, বোতা খাতাম। এবং আপনি ওই যে বলছিলেন যে ক্যারিয়ারে অনেক বড় একটা দাগ বসে যায়, সেই দাগ কিন্তু স্টিভেন স্মিথ বা ডেভিড ওয়ার্নাররা এখনও পুরোপুরি দূরে সরাতে পারেনি। পাকিস্তান ক্রিকেটাররা একটা সময় 90s-এর দিকে যখন ওয়াসিম আকরাম, ওয়াকার ইউনুস, আকিব জাভেদরা খেলতেন, তখন তারা যখন রিভার্স সুইং করতেন, পশ্চিমা বিশ্ব থেকে বলা হতো যে ওখানেও বল টেম্পারিং করা হয়েছে, যেটা নিয়ে পরে তারা আবার কথা বলেছেন। আবার শহীদ আফ্রিদি যখন বলে কামড় দিয়েছেন, বলছিলেন যে বলের স্পেলতেই নিতে গেছেন। তো পাকিস্তান ক্রিকেটে বল টেম্পারিংটা একটা নিয়মিত ঘটনা, তবে অনেক বছর ধরে ওই জায়গায় কোনো কথাবার্তা উঠছিল না। তবে ইটস আ বিগ ব্লো ফর পাকিস্তান ক্রিকেট এবং বিগ ব্লো ফর PSL too. For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.